যারা এদেশের মানচিত্রকে মানে না, স্বাধীনতাকে স্বীকার করে না, তারা আবার মানুষের কাছে এখন নতুন প্রক্রিয়া টিকিট বিক্রি করা শুরু করেছে বেহেশতের। বেহেশত পাওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, ঈমান শক্ত রাখতে হয়, তাওহীদ বিশ্বাস করতে হয়, মা বাবার বৃদ্ধ মা বাবার সেবা করতে হয়, বাড়ির আশপাশের লোকে খোঁজ দিতে হয়, সততার সহিত উপার্জন করতে হয়, একটা সুসন্তান হিসাবে গড়ে তুলতে হয়, তারপর আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হয়। আল্লাহ যদি মাফ করেন তারপরে উনি জানেন যে মানুষ ঠিক করবেন। যাদের জবাব দিতে না তারা কি কেন আপনাকে রাস্তাঘাট করে দেবে? আপনাকে তো তারা বিশ্বাস করে না, জনগণকে তারা বিশ্বাস করে না, কিন্তু আমরা বিশ্বাস করি। আমাদের এই মা বোনদেরকে, এলাকাবাসীকে আমি নিজে অবামন্ত্রের একজন প্রার্থী হিসাবে, ধানের প্রার্থী হিসাবে আপনাদেরকে আমি বিশ্বাস করি। এবং আজকে যারা আমাকে এখানে নিয়ে এসছে, বিশেষ করে আপনাদের এই এলাকার নেতারা, তাদেরকে আপনারা ধরবেন। তারা যেন আবার 12 তারিখের পরে আপনাদের কাছে নিয়ে এসে, এই শুধু রাস্তাঘাট নয়, আরো অনেক সমস্যা আছে আমরা জানি, সেইগুলোকে আমরা যেন পর্যায়ক্রমে সমাধান করতে পারি। এই জন্য আমরা আপনাদের বাড়ির দোরগোড়ায় এসে এই সমস্ত বিষয়গুলো জেনে আমরা সমাধান করার চেষ্টা করব। এখন আমি যদি বলি যে এটা করবো সেটা করবো, অনেকের বিশ্বাস হবে না, কারণ তারা তো এর আগে তো এরকম কথা অনেকে বলে গেছে, তাই না? এইরকম কথা না বলি মা বোনেরা, হ্যাঁ, আমরা কিছু কাজ করি যে কাজটা হবে দৃশ্যমান। আমি অবামন্ত্রের মানুষ হিসাবে আমি আপনাদেরকে বলছি, মাদক মুক্ত অবামন্ত্র করতে চাই। আমার মায়েদের বোনেদের যে সমস্যা সেটা আমরা বুঝি। আমাদের এই একটা সন্তান যদি মাদকাসক্ত হয়ে যাচ্ছে, সে কি করছে বাড়িতে সেটা আমরা পরীক্ষিত। সেই জন্য মাদক মুক্ত এই অবামন্ত্র করতে চাই। এই গডফাদার, অর্থাৎ মাদক যারা বিক্রি করে এবং যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, সন্ত্রাস তৈরি করে, তাদের কাছে আমরা জিম্মেদারি দেব না, চাঁদাবাজদেরকে আমরা স্থান দেব না। আমরা আগামী দিনের বাংলাদেশ গড়ব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার মতো করে। এই যে আমাদের রবিদের মতো যুবক, টকবকে যুবকরা, তারা কষ্ট করে, টিউশনি করে, রবি সংসার চালায়। এই যে আমার ছোট বোন যারা আমাদের সাথে ছিল না, তারা যদি কেউ পালিয়ে যায়, এটা তাদের মনের বাগি, পালিয়ে গেছে। আমরা তাদের কাউকে আমরা তাড়া করিনি। এবং যারা আছেন এবং যারা এখন থাকতে চান, তারা সবাই আসেন। আমরা সমস্ত, আমারও ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে, সেগুলোকে আমরা বাদ দিয়ে আগামী দিনে ভালোভাবে কিভাবে চলা যায়, সেজন্য বিএনপির দরজা সবার জন্য খোলা আছে। আপনারা সবাই আসেন, আমাদের সাথে থাকেন। এবং ধানের শীষ এখন সবচেয়ে নির্ভরতার প্রতীক, স্বাধীনতার পক্ষের প্রতীক। আজকে একটি গোষ্ঠী এদেশের মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে, যারা এদেশের মানচিত্রকে মানে না, স্বাধীনতাকে স্বীকার করে না, তারা আবার মানুষের কাছে এখন নতুন প্রক্রিয়া টিকিট বিক্রি করা শুরু করেছে বেহেশতের। এইটা তাদের ভণ্ডামি। কেউ আল্লাহ তাআলার সাথে কোনো মালিকানা শেয়ার করতে পারে না। এটা শিরকের নাম অন্তর। শিরক করতে মুসলমানরা কাউকে দেবে না। দেবেন আপনারা? দেবেন? হ্যাঁ, শিরক করতে মুসলমানরা দিবে না। বেহেশত পাওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, ঈমান শক্ত রাখতে হয়, তাওহীদ বিশ্বাস করতে হয়, মা বাবার বৃদ্ধ মা বাবার সেবা করতে হয়, বাড়ির আশপাশের লোকে খোঁজ দিতে হয়, সততার সহিত উপার্জন করতে হয়, একটা সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তুলতে হয়, তারপর আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হয়। আল্লাহ যদি মাফ করেন তারপরে উনি জানেন যে মানুষ ঠিক করবেন। ওই জন্য আপনাদেরকে সাবধান থাকার অনুরোধ জানিয়ে আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে পাশে যখন থাকবেন আপনারা, আমরা ইনশাআল্লাহ হাজির হব। নেতৃবৃন্দের সামনে আমি আপনাদের কথা দিয়েছি, আমি অবামন্ত্রবাসীর জন্য কাজ করতে চাই। আমরা তো মায়েরা, আমরা তো সবারই কাছে যেতে পারবো না। এই আপনারা যদি চান যে সত্যি আপনারা ধানের শীষকে ভোট দিবেন, তাহলে আপনাদেরকে একটা মুখ খুলতে হবে, আপনাদেরকে বলতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষকে বলতে হবে যে আমরা ধানের শীষে ভোট দেবো। কেন দেবো আমি যেগুলো বললাম সেগুলো বলবেন। যে ধানের শীষই এখন একমাত্র প্রতীক, যে প্রতীক বাংলাদেশের কাছে নিরাপদ, বাংলাদেশের মানুষ নিরাপদ, সকল শ্রেণী পেশার মানুষ নিরাপদ, সকল ধর্ম বর্ণের মানুষ নিরাপদ, সকল দলের লোক নিরাপদ। আমরা উগ্রবাদী না, আমরা কোন রকম ভণ্ডামো করবো না, আমরা মানুষকে মিথ্যা আশ্বাস দিব না, আমরা কাউকে চাকরি দিয়ে 2 পয়সা নিব না। এটা আপনাদেরকে বলতে চাই। এই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এলাকার স্কুল, কলেজ, রাস্তাঘাট আর এই ইলেকট্রিক পোলের যে কথা বললেন, আমরা কত দ্রুত সম্ভব আমরা এটা করে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এটা নির্বাচন আচরণের বাইরে। সেজন্য আমি এখন আপনাদেরকে এটা ঘোষণা দিতে পারছি না। সবাইকে ধন্যবাদ।